প্রশাসনের বেঁধে দেওয়ার সময় শেষ হয়ে আসলেও এগিয়ে যাচ্ছে সুইডেনের স্টেনহেইগেন ইসলামিক সেন্টারের নির্মাণ কাজ। সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে নির্মাণাধীন মসজিদটির একমাত্র চ্যালেঞ্জ এখন নির্মাণ ব্যয়। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে কাজ সম্পূর্ণ করা না গেলে নির্মাণাধীন ভবনটি ভেঙে পার্ক এবং বিনোদন কেন্দ্র বানাবে কাউন্সিল। এরই মধ্যে ব্রিটিশ বাংলাদেশিদের অনেকেই এগিয়ে এসেছেন এই মসজিদটির নির্মাণে। এখনো দরকার 1 মিলিয়ন পাউন্ড। সুইডেন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাসান রহমান। পৃথিবীর প্রতিটি মসজিদ নির্মাণ এবং এর ইবাদতের অধিকার আছে প্রত্যেক মুসলমানের। আল্লাহর ঘর সবার জন্য খোলা, অথচ এই মসজিদ নির্মাণের জন্য সুইডেনের উপসালার মুসলমানদের ভোগান্তির শেষ নেই। ডানপন্থীদের বাধার মুখে এর নির্মাণ কাজ শুরু করলেও নতুন বিপদ, আর্থিক সংকট। অসহায় মুসলমানদের পাশে দাঁড়াতে লন্ডন থেকে ছুটে গেছেন ইস্ট লন্ডনের প্রধান ইমাম। তিনি উদ্যোক্তা এবং সহকর্মীদের নিয়ে ঘুরে দেখেছেন কনস্ট্রাকশন ওয়ার্ক। পুরো সুইডেনে ভালো কোনো মাদ্রাসা বা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় নির্মাণাধীন ইসলামিক সেন্টারে সহযোগিতার জন্য মুসলিম উম্মার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 1 মিলিয়ন পাউন্ডের ওনাদের খুব জরুরি দরকার, কয়েক মাসের মধ্যেই কাজটি সম্পূর্ণ করার জন্য। আমি যারা এই কথা শুনতে পাচ্ছেন ইউরোপের বা যেখানে আমরা থাকি, ব্রিটেন বিশেষ করে আমাদের কাছে ওনারা আবেদন করেছেন, আপনারা একটি জরুরি ভিত্তিতে তাদেরকে একটু বড় ধরনের দান করুন এই মসজিদটা নির্মাণ কাজ শেষ করার জন্য। আল্লাহু আকবার। এলাকার 40,000 মুসলমানের বসবাস। 10 কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ না থাকায় বছরের পর বছর ধরে নামাজ থেকে বঞ্চিত হচ্ছে হাজারো মুসলমান। ইসলামী শিক্ষা ও সংস্কৃতি থেকে বঞ্চিত মুসলিম শিশু ও নারীরা। আমরা মুসলমান উম্মা, not only UK, around the world, do we want to see this mosque to be demolished and made into a park, or do we really want to see the mosque to be built and serve the Muslim ummah? In London, we have many mosques, community centers, whereas here there's none. And if there was, it'd be really good for the future generation. মসজিদ নির্মাণে নিবেদিত প্রাণ মুসলমানরা অসহায়ভাবে সাহায্যের আকুতি জানিয়েছেন বিশ্বের মুসলমানদের কাছে। সুইডেনের এই এলাকার মুসলমানদের স্বপ্নের মসজিদটি নির্মাণ কাজে সহযোগিতা দিতে আবারও যুক্তরাজ্য থেকে ছুটে গেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা কাউন্সিলের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করার ব্যাপারে আপ্রাণ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। লন্ডনে আমাদের চয়েস থাকে কোন মসজিদে আমরা ঈদের নামাজে যাব, জুমার নামাজে যাব। তাদের চয়েস থাক দূর কথা, আশেপাশে 10 কিলোমিটার 20 কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ বা কোনো এরকম মাদ্রাসা নাই বা ইসলামিক সেন্টার নাই যেখানে তারা ঈদের নামাজে যাইতে পারে, মসজিদে যাইতে পারে। সুইডেনে কিন্তু মসজিদ পলিটিক্যালি ওরা এলাও, মানে রাজনৈতিকভাবে ওরা এলাও করে না, কিন্তু ওনারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে মসজিদ করার পারমিশন নিয়েছেন। এখন যে প্রজেক্টটা করতেছেন অনেক বড় একটা প্রজেক্ট। ওনাদের এই মসজিদ করার যে আকুতি, মসজিদ করার যে মানে একটা আকাঙ্ক্ষা, ওইটাই দেখে আমার খুবই ভালো লাগতেছে। এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হলে একত্রে প্রায় 1200 মানুষ নামাজ আদায়ের সুযোগ পাবেন। ইসলামী শিক্ষা নিয়ে তীব্র সংকটে থাকা নতুন প্রজন্ম পাবে দ্বীনি শিক্ষার সুবর্ণ সুযোগ। ইসলামের আলোকে জীবন গড়ার তালিম পাবেন বিভিন্ন বর্ণের স্থানীয় মুসলিম মা বোনেরা। এই পর্যন্ত সুইডেনে কোনো রিয়েল মাদ্রাসা নাই। আমাদের বাচ্চারা আরবি পড়তে পারে না। আমরা ব্যক্তিগত উদ্যোগে আমাদের বাচ্চারা লেখাপড়া শেখাইছি। অনেকে যারা হাফেজি করার জন্য বাংলাদেশে চলে গেছে ছুটি নিয়ে, চাকরি ছেড়ে। বহু টাকা আমরা এখানে খরচ করছি, আর কিছু টাকা আর কিছু সাপোর্ট হলে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমাদের মেন সমস্যা হলো আমাদের হাতে 2 মাস। এই মনে করেন এখন আমরা জুলাইতে আসি, আগস্ট সেপ্টেম্বরে আমাদের সময় শেষ। এর ভিতরে যদি আমরা এটা কমপ্লিট করতে না পারি, আমাদের বিরাট সম্ভাবনা আছে আমরা ফার্দার পারমিশন পাবো না। তখন হয়তো গভর্নমেন্ট এটাকে ডেমোলিশ করে ফেলবে, অন্য কিছু কাজে তারা ইউজ করবে। ব্রিটেনের মুসলমানদের আর্থিক সহযোগিতা পেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে নির্মাণ কাজ। ব্রিটেন থেকে সুইডেনে সফর করা প্রতিনিধিরা চাইছেন ডোনেশন অথবা কার্জে হাসানা, যে কোনোভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে এর নির্মাণ কাজ সমাপ্ত করা। স্থানীয়রা আশা করছেন ব্রিটেন সহ বিশ্বের মুসলমানরা একত্রিত হলে আল্লাহ তাদের দীর্ঘ প্রতীক্ষার মসজিদটির নির্মাণের পথ সহজ করবেন। কাউন্সিলের বেঁধে দেওয়া তারিখ যতই এগিয়ে আসছে ততই আতঙ্ক বাড়ছে মসজিদ কমিটি এবং স্থানীয়দের মধ্যে। তারা এখনো স্বপ্ন দেখছেন সমগ্র মুসলিম কমিউনিটি
সমগ্র মুসলিম উম্মা এগিয়ে আসবে এবং এই মসজিদটি রক্ষা পাবে কাউন্সিলের বুলডোজারের আঘাত থেকে। হাসান রহমান, চ্যানেল এস নিউজ, স্টেইনহ্যাগেন, উপসালা, সুইডেন।